جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রাপ্তবয়স্ক নারীকে তার অনুমতি ছাড়া জোরপূর্বক বিয়ে দেওয়া কি জায়েজ? এই বিবাহ কি সঠিক হবে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। বিবাহ শাদী সবচেয়ে পবিত্র বন্ধন, যার দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, প্রজন্ম বৃদ্ধি পায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেটি চলবে। স্বামী স্ত্রী হলো পরস্পরের বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, দুনিয়াবী জীবনে শ্রেষ্ঠ পার্টনার, যাকে বলা হয় অর্ধাঙ্গিনী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য যেটা হলো, পুরুষদের থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন এবং এরশাদ করেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ, তাদের উভয়ের মাঝে পরস্পর দয়া ভালোবাসা আমি সৃষ্টি করেছি। তো একজন মেয়েকে যদি জোর করে বিবাহ দেওয়া হয়, তাহলে এই ভালোবাসার যে বন্ধন, এটা তো থাকবে না। দুনিয়াবী জীবনে শ্রেষ্ঠ যে পার্টনার, এই পার্টনারের কাজটি পরস্পর তারা করতে পারবে না। তো ভালোবাসার বহিঃপ্রকাশ পাবে অন্তর যদি সঠিক থাকে। একজনের প্রতি যদি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, ভালোবাসা না থাকে, মন থেকে জোর করে এটা সম্ভব নয়। তাই জোর করে বিবাহ দেওয়ার বিষয়ে ইসলাম কিন্তু সম্পূর্ণ নিষেধ করেছে। একজন কুমারী মেয়েকে জোর করে বিবাহ দেওয়া যাবে না। একজন বিধবা নারী অথবা তালাকপ্রাপ্ত নারীকে ইতিপূর্বে যে ঘর সংসার করেছে, অভ্যস্ত বা শিখেছে, তাকেও জোর করে বিবাহ দেওয়া ইসলামের সঠিক নয়। ইসলাম সুন্দর একটি ফর্মুলা দিয়েছেন যে মেয়েদের ক্ষেত্রে কিভাবে অভিভাবকরা বিবাহ দিবে এবং কিভাবে তাদেরকে রাজি করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, অনুমতি ছাড়া জোর করে বিবাহ দেওয়া যে জায়েজ না। যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল মেসেজ করেছেন, লা তুনকাহুল আইয়িমু হাত্তা তুস্তামার ওয়া লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআদান। তালাকপ্রাপ্তা বা বিধবা নারী ইতিপূর্বে যে বিবাহ হয়েছে, অর্থাৎ কুমারী না, এই সমস্ত মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে তার পরামর্শ নিবে, পরামর্শ চাবে তার কাছে, সরাসরি পরামর্শ চাবে যে তোমাকে অমুকের সাথে বিবাহ দিতে চাচ্ছি, তোমার পরামর্শ কি, তুমি রাজি আছো কিনা। আর কুমারীর ক্ষেত্রে লাজুক, ইতিপূর্বে অভিজ্ঞতা তার নেই, তাই এই বিষয়ে রাসূল বলেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআদান। কুমারী ক্ষেত্রে তার কাছে অনুমতি নেবে, অনুমতি ছাড়া তাকে বিবাহ দিবে না। কালু ইয়া রাসূলুল্লাহ ও কাইফা ইদনুহা। কুমারী, সে তো লজ্জা পাবে, অতি লাজুক, জীবনে তার এই দিনগুলি যায়নি, কখনো বিবাহিত জীবন পার হয়নি, অভিজ্ঞতা নেই। সেই ক্ষেত্রে রাসূল বললেন, তাকে বিবাহের কথা বলবে, যদি চুপ থাকে তাহলে বুঝবে তার অনুমতি রয়েছে। তার অনুমতি যদি সরাসরি সে বলল, মুখ খুলে, হয়ে গেল। আর তা না হলে যদি চুপ থাকে তাহলে বোঝা গেল যে অনুমতি আছে, বিবাহ দেওয়া জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করছেন, বাবুন লা ইউনকাহুল আবু ওয়া গায়রুহুল বিকরু ওয়াস সাইয়্যিব ইল্লা বিরাদাহুমা। অধ্যায় হলো, অভিভাবক বা বাবা যেই হোক না কেন, কোনো মেয়ের অভিভাবক বাবা হতে পারে, অন্য যেই হোক না কেন, তাদের সন্তুষ্টি ছাড়া, অর্থাৎ কুমারী হোক বা তালাকপ্রাপ্তা মেয়ে হোক, বিধবা নারী হোক, অনুমতি ছাড়া, তাদের সন্তুষ্টি ছাড়া যেন জোর করে বিবাহ না দেয়। এ বিষয়ে একাধিক হাদিস নিয়ে আসছেন। পরবর্তী যেমন হাদিস নিয়ে আসেন, আল আইয়িমু হাক্কু বিনাফসিহা মিন ওলিহা, অর্থাৎ বিধবা নারী বা তালাকপ্রাপ্তা নারী, সে অধিকার রাখে অভিভাবক থেকে নিজের মতামত পেশ করার। অর্থাৎ দেখা গেল একটি প্রস্তাব আসছে, অভিভাবক এই বিষয়ে সম্মতি দিচ্ছে, কিন্তু তার সম্মতি হচ্ছে না। এই ক্ষেত্রে অভিভাবকের সম্মতি চলবে না, যেহেতু তার পুরানো অভিজ্ঞতা রয়েছে বিবাহের বিষয়ে। ওয়াল বিকরু তুস্তাদান। আর যদি কুমারী হয়, তার কাছে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে তাকে বিবাহ দিবে। ওয়া ইদনুহা সুমাতুহা, অর্থাৎ তার অনুমতি হলো যদি চুপ থাকে। অর্থাৎ যদি বিধবা নারী হয়, তালাকপ্রাপ্তা নারী হয়, তার সাথে পরামর্শ করবে সরাসরি বিবাহ সংক্রান্ত বিষয়ে। আর কুমারী হলে তার অনুমতি নিয়ে তাকে বিবাহ দিবে, অনুমতি ছাড়া বিবাহ এটা সঠিক হবে না।
অনুমতি ব্যতি রেখে জোর করে কোনো মেয়েকে বিবাহ দেওয়া ইসলাম এটা হারাম করেছে। ইসলামের দৃষ্টিতে যে হারাম, যে হাদিসটি আমরা জানতে পারলাম যে লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাআযান, কোনো কুমারীকে বিবাহ দিবে না যে পর্যন্ত তার অনুমতি না নিবে। এবং যে হাদিসটা আমরা জানতে পারলাম যে একজন বিধবা বা তালাকপ্রাপ্তা নারী তার পরামর্শ ছাড়া তাকে বিবাহ দিবে না। এখন প্রশ্ন হলো, যদি জোর করে বিবাহ দিয়ে দিল তাহলে এটা কি হবে? তারা কি ঘর সংসার করতে পারবে? বিবাহ কি সঠিক হবে কিনা? যদি কোনো অভিভাবক জোর করে কোনো মেয়েকে বিবাহ দিয়ে দেয়, তখন ওই মেয়ে হক রয়েছে। মেয়ে যদি পরবর্তীতে বলে আমি এটা মেনে গেলাম, তাহলে সঠিক। আর তা না হলে মেয়ে এই বিবাহ যে কোনো সময় বাতিল করতে পারবে। ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছে, যা আছে বুরাইদা ইবনে হাসাইব থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে এক মহিলা রাসূলুল্লাহর কাছে আসেন, আসার পরবর্তী বলেন আমার বাবা আমাকে বিবাহ দিয়ে দিছে এক ছেলের সাথে, যেতে আমি রাজি না। পরবর্তী রাসূল বললেন যে তোমার ইচ্ছা হলে তুমি ঘর সংসার করতে পারো, ইচ্ছা হলে বিবাহ বিচ্ছেদ করতে পারো। ওই মেয়ে তখন বললেন যে আমি বাবা যেটা করেছে রাজি, আমি মেনে নিলাম, তবে অন্যান্য মহিলাদেরকে জানাই দিতে চাচ্ছি যে যদি এমন কেউ করে তাহলে তার স্বাধীনতা রয়েছে। তো এই ভিত্তিতে বলবো কোনো মেয়েকে যেন জোর করে বিবাহ না দেয়। অভিভাবক অবশ্যই তার অনুমতি নেবে, অনুমতি সাপেক্ষে। যদি কুমারী হয় চুপ থাকলে বোঝা গেল অনুমতি, আর যদি তালাকপ্রাপ্তা বা বিধবা নারী হয় সেই ক্ষেত্রে তার সাথে সরাসরি পরামর্শ করবে। আরেকটি বিষয় হলো, যদি জোর করে বিবাহ দিয়ে দিল তাহলে কি অন্যত্র ওই মেয়ে বিবাহ করতে পারবে কি পারবে না? এর মাঝে কিন্তু মতবিরোধ রয়েছে। সবচেয়ে ভালো হবে যে খোলা তালাক বা ডিভোর্সের মাধ্যমে এটা সমাধান করে পরবর্তী অন্যত্র বিবাহ করবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, দেখা যায় যে এই মেয়েরা অনেক অগ্রগামী হয়ে যায় প্রেম ভালোবাসা বিভিন্ন বিষয়ে। এই ক্ষেত্রে একজন পিতা হিসেবে চায় না যে তার মেয়ে ওইখানে যাবে, মান সম্মানের বিষয় রয়েছে, বা ঘর সংসার ভালো হবে না, বা ভবিষ্যৎ তার জন্য অন্ধকার। সেই ক্ষেত্রে ওই অভিভাবক তাকে বাধা দিতে পারে, এটাও জায়েজ রয়েছে এই ক্ষেত্রে, কারণ অভিভাবক তার মঙ্গল কল্যাণ চায়।